আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, মক্কায় এমন কি ঘটনা ঘটে গেল যে পুরো দুনিয়ার মানুষজন মুসলমান হতে শুরু করলো। মক্কায় আসলে এমন কি ঘটনা ঘটলো যে সবাই লাগাতারে মুসলমান হতে শুরু করলো। ঘটনাটি শুনে আপনার মন ঈমানের নূরে ভরে উঠবে। বন্ধুরা, কাবা ঘরের ফজিলত সম্পর্কে কে না জানে। কাবা ঘরে উপস্থিত লোকেরা এমন কিছু দেখলো যাতে করে তারা চোখের পলক ফেরাতেও ভুলে গেল। তাদের নিঃশ্বাস যেন থেমে গিয়েছিল। তাদের মন মানতে চাইছিল না, কিন্তু চোখে দেখা এমন জিনিস তারা অস্বীকারও করতে পারছিল না। সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধ্বনি বেজে উঠেছিল। বন্ধুরা, অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে কাবা ঘরের ফজিলত সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে দেই। বলা হয়ে থাকে, মুসলমানরা সবার আগে বাইতুল মামুরের ঠিক নিচে পৃথিবীর এই কাবা ঘরকে বানিয়েছিল। বাইতুল মামুর হচ্ছে আকাশে ফেরেশতাদের তৈরি করা কাবা। এরপর হজরত আদম আলাইহিসসালাম এ সংস্কার করেছিলেন। তার 3 প্রজন্ম পরে হজরত শীষ আলাইহিসসালাম এটিকে পুনরায় সংস্কার করেন, কিন্তু এটি আবারও নূ আলাইহিসসালামের হওয়া তুফানের সময় তলিয়ে গিয়েছিল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে এটিকে পুনরায় তৈরি করেন। এরপর কাবিলা জারহাম এই কাবা ঘরের ইমারত বানিয়েছেন, আর বিন কুরাইশ সেটা তামিল করেছেন। এরপর একে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কুরাইশরা একে চাদর দিয়ে ডেকে দেন, যেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশ নিয়েছিলেন। এর 82 বছর পর সাহাবী আবদুল্লাহ বিন জুবের এটি সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন। এরপর হাজ্জাজ বিন ইউসুফ এটিকে পুনরায় ঢেকে দিলেন এবং কুরাইশদের নকশা মতো এটিকে প্রণয়ন করলেন। এখন এটি সেই রূপে আছে। আগে তো কাবা ঘরকে ধবধবে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হতো। আব্বাসী খলিফার সময়ে কাবা ঘরকে সবুজ রঙের কাপড়ে ঢেকে দেওয়া হতো। কাবা ঘরকে সবসময় উল্টো দিক থেকে প্রদক্ষিণ করা হয়, আর বিজ্ঞান থেকে এটা প্রমাণিত হয়েছে যে এভাবেই তাওয়াফ করলে যে কোনো সমস্যার সমাধান জলদি করা যায় এবং এটি আমাদের শরীরের জন্য ভালো। আগে তো সাঁতার কেটেও কাবা ঘর তাওয়াফ করা যেত, কেননা জ্বর ভাদলের কারণে এর আশেপাশে পানি উঠে যেত। এখানে বছরের পর বছর ধরে একটি অদ্ভুত ধরনের আমল হয়ে আসছে। মদিনা মনোয়ারা থেকে অদ্ভুত এক জাক কবুতর এসে কাবা ঘরের চারিদিক ঘুরে তাওয়াফ করত এবং হজের পুরোটা সময় তারা মসজিদে নববীতে থাকত। হজের অনুষ্ঠান শেষ হতেই তারা আবার মদিনা মনোয়ারাতে ফিরে যেত। আল্লাহ জমজম কূপের পানীয় এমনভাবে তৈরি করেছেন যেটা পান করলে যে কোনো ধরনের শিফা লাভ করা যাবে। এই পানির আরও একটি বিশেষ মজা হচ্ছে, পৃথিবীর সকল পানির মতো এই পানির ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। এরকম নানা ধরনের মজা সম্পর্কে আজও শোনা যায়, যেটা শুনে আপনারা চমকে উঠতে বাধ্য হবেন। কোরআন সুন্নাতে হজের নানা ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কোরআন শরীফ থেকে যদি হজের ফজিলত বর্ণনা করা হয়, তবে তা হলো প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর জন্য হজ করা ফরজ, তাদের জন্য যাদের সেখানে যাওয়ার সামর্থ্য আছে। তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, দুনিয়ার মাটিতে আল্লাহর ইবাদত করার জন্য সবচেয়ে পবিত্র যদি কোনো স্থান থাকে, তবে তা হলো মক্কায় অবস্থিত কাবা শরীফ। এটি মুবারক গড়, মানে এটিতে মাগফিরাত ও রহমত রয়েছে। এটি সারা দুনিয়ার মানুষের হেদায়েতের স্থান। নবী ও রাসূল সহ মুসলমানদের সকলের জন্য এই কিবলা ঘরকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ তৈরি করেছেন। মক্কায় অবস্থিত হওয়ায় এটি সাক্ষ্য দেয় যে এখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে হজ করেছিলেন, আল্লাহর ইবাদত করেছিলেন, আর খোদার ইবাদত করবেন বলেই ঘরটি তৈরি করেছিলেন। ঠিক এমনই আরও একটি ঘটনা, যখন আব্রাহা হাতি নিয়ে কাবা ঘর আক্রমণ করতে আসলো, তখন আল্লাহ তাআলা এক জাক ছোট পাখি প্রেরণ করলেন, যাদের মুখে ছিল ছোট ছোট পাথর। এই নিক্ষিপ্ত পাথর দিয়ে
সব ধ্বংস হয়ে গিয়েছিল। আব্রাহা আহত অবস্থায় ইয়েমেনের দিকে রওনা দিল, কিন্তু রাস্তাতেই তার মৃত্যু হয়ে যায়। এই ঘটনাটি খ্রিস্টপূর্ব 576 অব্দে ঘটেছিল। সেই বছরই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আজও এমন অনেক অবিশ্বাস্য ঘটনা শোনা যায়, যা শুনে আমাদের গায়ে কাঁটা দেয়। আমাদের ঈমান আরও তাজা হয়ে যায়। মনের মধ্যে কোনো কিছু নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না। বেশ কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছিল যে একটি ঘোড়া কাবা ঘরের থেকে খুব দ্রুত চলে যাচ্ছিল। প্রথমে স্কলাররা বলেছিলেন সেটা হচ্ছে বোখরাক, যে কিনা বাতাসের চেয়ে দ্রুত গতিতে কাবা ঘর তাওয়াফ করে উড়ে চলে গিয়েছিল। সেখানে উপস্থিত সবাই, এমনকি অমুসলিমরাও এই ঘটনাটিকে কাবা ঘরের মর্যাদা মানতে বাধ্য হয়েছেন। আরও একটি ঘটনা, যেখানে মুসলিমরা কাবা ঘরের প্রাঙ্গণে নামাজ পড়ছিল, তখন একটি কবুতর কাবা ঘর তাওয়াফ করে নিচে এসে কাবা ঘরের সামনে সিজদা করছিল। এই দৃশ্যটি মুসলমানদের ঈমান আরও তাজা করে দিয়েছিল। তখন থেকে এই কথাটি প্রমাণ হয়ে গিয়েছিল যে এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যাকে কেবল মানুষই না সকল মাখলুকই সিজদা করে, যেই ঈমান এনেছে সেই আল্লাহ তাআলাকে সিজদা করতে বাধ্য হয়েছে। এরকম আরও একটি ঘটনা বেশ কয়েক বছর আগে ক্যামেরায় ধরা পড়েছে। কাবা প্রাঙ্গণে সবাই উচ্চস্বরে কালেমা পড়তে লাগলো। এ থেকে আমরা বুঝতে পারি কেবল মানুষই নয়, আল্লাহ তাআলার বাকি সৃষ্টিও আল্লাহর ঘর তাওয়াফ করে। ঠিক তেমন একটি ঘটনা ঘটেছিল সেদিন, যেদিন অনেক মুসলিমরা কাবা ঘরের প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। সেদিনের রাতটি তাদের কাছে একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছিল। তাদের ভাষ্যমতে রাতের আকাশে মনে হয় কোনো কারণে নূরের আলো ছেয়ে গিয়েছিল। বাতাস অনেক জোরে বইছিল। সেখানে এক লোক তার বন্ধুকে সামনে রেখে তার ছবি তুলছিল। ঠিক সেই সময়ে সকলের সামনে কিছু একটা নজরে আসে, যেদিকে এক নূরি মাখলুক ঘুরে ঘুরে কাবা ঘর তাওয়াফ করতে থাকে। সবাই দেখতে থাকলো যে নুরানি সেই মাখলুকটি আধা মিনিট যাবৎ কাবা শরীফ তাওয়াফ করতে লাগলো। কাবা ঘর তাওয়াফ করে করে আকাশে উড়ে একেবারে গায়েব হয়ে গেল, যেন সেটি কখনো সেখানে ছিলই না। মানুষজন অবাক হয়ে সেই নুরানি মাখলুকটিকে দেখতে থাকলো। ক্যামেরাতেও সেই তাওয়াফ করার দৃশ্য ধারণ করা হয়েছিল। এই দৃশ্যটি লোকেদের গায়ে কাটা দিয়েছিল। তারা আল্লাহর সিজদায় পড়ে গিয়েছিল। কাবার চারপাশে সবে কালেমা পড়তে থাকে। এই অদ্ভুত ঘটনা অনেকের ক্যামেরাতেও ধারণ করা হয়েছিল। ধীরে ধীরে যখন এই ভিডিওটি ভাইরাল হলো, তা সবাইকে অবাক করে দিল। অমুসলিমরাও এটি দেখে চমকে উঠল। সেই ফেরেশতা যখন কাবাঘর তাওয়াফ করে শূন্যে মিলিয়ে গেল, সবার মনে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করার জন্য ঈমান আরও বেড়ে গেল। অনেক অমুসলিম এটি দেখে লাগাতারে মুসলমান হতে শুরু করলো। লোকজন দল বেঁধে কাবাঘর তাওয়াফ করতে আসলো। শুধু অমুসলিমরাই নয়, বিজ্ঞানীরাও এটি মানতে বাধ্য হয়েছিল যে এটা চোখের কোনো ভুল না, বরং এটি সত্যি একটি মুজিজা ছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব কিছুতেই উপস্থিত আছেন। তিনি যা খুশি তাই করতে পারেন। মাঝে মাঝে তিনি এমন সব নিদর্শন দেখান যে সবাই অবাক হয়ে যায়, এমনকি অমুসলিমরা চমকে ওঠে এবং কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নেয়। এই ঘটনা মানুষ নিজ চোখে দেখেছে, যা আল্লাহ তাআলার অস্তিত্বকে সাক্ষ্য দেয়। এমনকি অনেক অমুসলিমের ওপরও আল্লাহর একত্ববাদের বিশ্বাস আছে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে হেদায়েত দেন, নেক পথে চলার তৌফিক দান করেন, আমাদের মধ্যে থাকা ঈমানকে আরও মজবুত করে দেন। আমিন সুম্মা আমিন। হায় আল্লাহ, হায় পরওয়ারদিগার, একমাত্র আপনার উপরই আমার ভরসা, আমার আশা। আপনার দয়া ও রহমত ছাড়া আমার কোনোই গতি নেই। দয়া করে আমাকে আপনি মাফ করে দিন। দেখুন, একজন আল্লাহ তাআলার বান্দা যদি ইবাদত নিয়ে এমন পেরেশানি থাকে, তাহলে সে তুলনায় আমরা কোথায় আছি? প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা আজ ঊর্ধ্বশ্বাসে জাহান্নামের দিকে ছুটছি। চিরস্থায়ী আবাস জান্নাতকে দূরে ঠেলে দিচ্ছি। পাপের বোঝা শুধু ভারী করছি। আজ আমাদের সামাজিক অবস্থা এমন পর্যায়ে উপনীত হয়েছে যে আল্লাহ তাআলা
যে কোনো সময় আমাদের ধাক্কা দিতে পারেন, আযাব ও গজব দিয়ে আমাদের ধ্বংস করে দিতে পারেন। কারণ আমরা আমাদের জিন্দেগি পাপ মুশকিলতায় ভরে ফেলেছি। পাপ করতে করতে রাতে শুই, পাপের মাধ্যমে দিন শুরু করি, রাত দিন ডুবে থাকি পাপের মধ্যে। আযাবের ভয় অন্তরে আসে না, তাই তওবার খেয়ালও হয় না। মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার গজবের ভয় যদি অন্তরে আসতো তাহলে তওবার সুযোগ হতো। হায় আল্লাহ, হায় আফসোস, আজ আমাদের পাপে ভরা জীবন নিয়ে কোনো ভয় নেই, আফসোস, অনুশোচনা নেই। আনন্দ ফুর্তি করে দিন বার করছি। আল্লাহ তাআলা আমাদের এই নাফরমানি, তার নাশুকরি কতদিন সহ্য করবেন? এ জমিন আল্লাহ তাআলা পূর্ব যুগের যেসব অবাধ্য জাতিকে পাকড়াও করেছিলেন তা তাদের অবাধ্যতার কারণে। আসুন ভাই, আল্লাহ তাআলার অবাধ্য পরিহার করি, আল্লাহ তাআলার অনুগত গোলাম হয়ে যায়। আমরা মহান রব্বুল আলামিনের শতভাগ মুখাপেক্ষী। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার দয়া ও অনুকম্পা আমাদের প্রয়োজন। আল্লাহ যদি তার ব্যবস্থাপনাকে সামান্যতম এদিক সেদিক করে দেন তাহলে আমাদের বিপদের কোনো সীমারেখা থাকবে না। এ সুন্দর জীবন একদিন ছাড়তে হবে। সবার জন্য একই নিয়ম। বাদশাহ, সম্রাট, সাম্রাজ্যী, পালোয়ান, ধনী, গরিব, শস্যি, কুর্সি, এক কথায় সবাইকে এই জগতের সম্পর্ক ত্যাগ করতে হবে। কেউই থাকতে পারেনি। কবরস্থানে গিয়ে দেখুন প্রতিদিন কত মানুষের দুনিয়া সফর শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার কবরের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, এ আমি কি করছি? এই কবরে কত পরিচিত স্বজন শুয়ে আছে, আমার ঠিকানাও তো এটাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষের মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করো প্রিয় ভাই ও বোনেরা আমার। কখন যে কার ডাক এসে যায় তা জানা নেই। আল্লাহ না করুক, গুনাহরত অবস্থায় যদি কেউ মৃত্যুর শিকার হয় তাহলে উপায় কি হবে? এরকম তো ভাই হচ্ছে কতজনের কথা আমি জানি যে গুনাহরত অবস্থায় মৃত্যুর শিকার হয়েছে। এই তো সেদিন এক নওজোয়ানের কথা শুনলাম। সে নাইট ক্লাবে আসা যাওয়া করত। একদিন আনন্দ ফুর্তির সাথে মদ বেশি পান করে ফেলেছিল। এরপর সে অজ্ঞান হলো, আর দুনিয়ার মুখ দেখেনি, মৃত্যুর শিকার হয়েছে। ভাই আমার, এইসব কথা মনে হলে ভয়ে অন্তর কেঁপে ওঠে, গলা শুকিয়ে যায়। এত কিছুর পরও আমরা সতর্ক হচ্ছি না, শিক্ষা গ্রহণ করছি না। প্রিয় ভাই ও বোনেরা আমার, দুনিয়ার সফল কয় দিনের? 10, 20, 30, 40, 50, 60 বা 100 বছরের? এরপর জীবন তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। 100 বছর কি কোনো সময় হলো? একটি বছর শেষ হলে আমার কবরের যাত্রা একটি বছর এগিয়ে এলো। তাহলে কিসের এত আশা ভরসা, কিসের এত চাহিদা? চাহিদা তো আমার শেষই হয় না। বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রিজ মালিক হয়েও আমার চাহিদা শেষ হয় না। বলুন তো, এই সম্পদ কি আমার সাথে কবরে যাবে? যাবে না। অথচ এর জন্য কত শ্রম, সাধনা, মিথ্যা, ধোঁকাবাজি, সুদ, ঘুষ সবই কবুল করতে হয়। আর এইসব কারণে পরকালের পুঁজির কথা খেয়ালই থাকে না। পরকালের পুঁজি যে আমাদের নিয়ে যেতে হবে সে কথা ভুলে গেছি। সেদিন যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, তুমি কি করে এসেছ? কি জবাব দেব? আল্লাহ তাআলা জান্নাতীদের ডাক দিবেন, হে জান্নাতের অধিবাসীরা, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করে এসেছ? তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। 60-70 বছর নয়, বলবে মাত্র একদিন বা এরও কম। তখন আল্লাহ পাক বলবেন, একদিন বা অর্ধদিন সময়ে তোমরা কত উত্তম সওদা করেছ, এর বিনিময়ে তোমরা আমার জান্নাত নিয়ে নিয়েছ। তোমরা অর্ধেক দিনের কষ্টের বিনিময়ে আমার জান্নাত অর্জন করেছ। আমার রহমতের ছায়ায় আশ্রয় পেয়েছ, আমার মেহমানদারি অর্জন করেছ।
যাও মজা করো, তোমরা আর মৃত্যুবরণ করবে না, তোমরা বৃদ্ধ হবে না, কখনো পেরেশান হবে না, তোমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা পেয়েছ। এরপর আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ডাক দিবেন, হে জাহান্নামের অধিবাসীরা, দুনিয়াতে তোমরা কতদিন অতিবাহিত করে এসেছ? একদিন বা এর কিছু অংশ? আল্লাহ বলবেন, একদিন বা অর্ধদিনে তোমরা কত মন্দ সওদা করেছ? হে জাহান্নামীরা, সামান্য সময়ে তোমরা কত নিকৃষ্ট সওদা করে আমার কাছে এসেছ। কি ভুলই না তোমরা করেছ। সামান্য সময়ে তোমরা আমার অবাধ্যতার কারণে আমার ক্রোধ আর জাহান্নামের আগুনকে ক্রয় করে এসেছ। যাও, চিরকাল সেখানেই অবস্থান করতে থাকো, আনন্দ ভুলে যাও। প্রিয় ভাই ও বোনেরা আমার, ফিরে আসুন জান্নাতের পথে, এ পথে একবার হেঁটে দেখুন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।